বেশ কিছু শিক্ষককে ভুলবশত 2022 সালের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারাও সেই 32,000-এর। এই ভিডিওতে আমরা আলোচনা করব 32,000 প্রাথমিক শিক্ষকের মধ্যে থাকা কিছু শিক্ষক, তাদের চাকরি কিন্তু এখন এই মুহূর্তে সুরক্ষিত। তো কাদের চাকরি ওই 32,000-এর মধ্যেও সুরক্ষিত, সেই বিষয়ে আমরা একটু জানব। কলকাতা হাইকোর্ট যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নতুন রায় দিয়েছে, যা বহু শিক্ষকের জন্য স্বস্তির খবর নিয়ে এসছে। এই রায়ের ফলে বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা আর অপ্রশিক্ষিত হিসাবে গণ্য হবেন না এবং তাদের চাকরি সুরক্ষিত থাকবে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া থেকে এই মামলার সূত্রপাত হয়। সেই সময় বহু প্রার্থীকে, যারা ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশন যোগ্যতা থাকা সত্ত্বেও অপ্রশিক্ষিত শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে এই বিশেষ শিক্ষাগত যোগ্যতাকে প্রশিক্ষণের সমতুল্য বলে মনে করেনি। এর ফলে এই শিক্ষকরা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি আদালতে গড়ালে 2017 সালের 1 মার্চ কলকাতা হাইকোর্টের একজন একক বিচারপতির রায় দেন, ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশন যাদের যোগ্যতা রয়েছে সেই সমস্ত প্রার্থীকে প্রশিক্ষিত হিসাবেই গণ্য করতে হবে। এবং সেই রায়ের পর থেকে এই শিক্ষকরা প্রশিক্ষিত শিক্ষকদের মতোই বেতন এবং অন্যান্য সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু সমস্যাটি কখন দাঁড়ায় না, নতুন করে সমস্যার সৃষ্টি হয় যখন 2022 সালের 28 নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি তালিকা প্রকাশ করে। এই তালিকা নিয়েই গণ্ডগোল, যেখানে এই শিক্ষকদের আবারও অপ্রশিক্ষিত হিসাবে দেখানো হয়। এই তালিকার কারণে তাদের চাকরি বাতিলের আশঙ্কা তৈরি হয়। কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে 32,000 অপ্রশিক্ষিত প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিলের যে মামলা, সেটা এখনও কিন্তু একবার বাতিল হয়ে যাওয়ার পরেও আবারও কিন্তু সেটা বিচারাধীন রয়েছে। তো এই পরিস্থিতিতে বিচার প্রার্থীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবং শুনানিতে পর্ষদের প্রতিনিধি স্বীকার করেছে যে পূর্ববর্তী রায় অনুযায়ী এই শিক্ষকরা প্রশিক্ষিত এবং সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। তিনি আরও জানান, 2022 সালের তালিকাটি তাড়াহুড়ো করে প্রকাশ করার কারণেই তাতে কিছু ভুল ছিল। ভাবুন বিষয়টা, একটা তালিকা প্রকাশ হচ্ছে, সেখানে তাড়াহুড়ো করে তালিকা প্রকাশ করতে গিয়ে ভুল করা হচ্ছে। এগুলো মেনে নিতে হবে। এমনই এই যে পর্ষদের ভূমিকা। তাহলে পর্ষদের ভূমিকা কি? এই পর্ষদের ভূমিকা। একই রকম এসএসসির ভূমিকা। এসএসসির ভূমিকার জন্য আজকে এই ঘটনাটি ঘটল, যে ঘটনাটা আপনারা জানেন যে 26,000 পুরো শিক্ষক অশিক্ষক মিলিয়ে তাদের প্যানেল কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো। এবং সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে নিয়োগকর্তা অর্থাৎ এসএসসির অসহযোগিতা, অর্থাৎ তারা সহযোগিতা করেনি, যার জন্যই যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হলো। তাহলে ভাবুন, আর এখানেও এই যে সেই একটা পর্ষদ, যেটা প্রাইমারি শিক্ষা পর্ষদ, তারা কি বলছে, এখন স্বীকার করছে তাড়াহুড়ো করে প্রকাশ করার কারণে ভুল হয়েছিল। তাড়াহুড়ো করে প্রকাশ করার কারণে নাকি ভুল হয়েছিল। তাহলে এই ভুলটা দায় কার? তো যাই হোক, তাতে কিছু ভুল ছিল এবং এর জন্য এই শিক্ষকদের কোনো ক্ষতি হবে না, এমনটাও কিন্তু আদালতে আইনজীবী জানিয়েছেন। তো এখন সব কিছু দেখে মাননীয় বিচারপতি এই নির্দেশই দিয়েছেন যে আবেদনকারী শিক্ষকদের প্রশিক্ষিত সহকারী শিক্ষক হিসাবে গণ্য করতে হবে, তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সঠিক বেতনক্রম এবং সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। আর যে পর্ষদের যে তালিকা ছিল প্রকাশিত, সেখানে যে ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করতে হবে। তাহলে এই রায়ের ফলে কি হলো না, যাদের স্পেশাল এডুকেশন ছিল অর্থাৎ স্পেশালভাবে বিশেষ যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে অপ্রশিক্ষিত হিসাবে চিহ্নিত করে এই 32,000 শিক্ষকদের যে লিস্ট, সেই লিস্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তারা কিন্তু এখন এখান থেকে বেঁচে যাবে এবং তাদের চাকরি কিন্তু ঠিকঠাক থাকবে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ তারা তো অপ্রশিক্ষিত ছিলেন না, তাদেরকে অপ্রশিক্ষিত করে রাখা হয়েছিল। তাহলে তাদের চাকরি ঠিকঠাক থাকারই সম্ভাবনা এখন চূড়ান্ত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।